যে আপনারা করেন ভালো করে ভেবে দেখবেন হরিনাম করলে কি হয়। হরিনাম করলে কি হয় মা? স্বর্গে যাওয়া যায়। বলো মা, স্বর্গে যাওয়া যায় না কেন? এখনকার কীর্তনিয়ারা সবাই তো হরিবাসরে দাঁড়িয়ে বলে ও মা ও বাবা আপনারা হরিনাম করুন আপনারা স্বর্গে চলে যাবেন। এখন আমাদের পাড়ায় যে কটা টিকিধারী চৈতনধারী হয়েছে সবাই বলে হরিনাম করলে স্বর্গে চলে যাবে। আমি ওনাদের একদিন বলেছিলাম স্বর্গটা কোন দিকে আমাকে একটু বলে দিন। একটা টিকিধারী চৈতনধারী মানুষকে বলেছিলাম বাবা আপনি কিছু মনে করবেন না, আপনি স্বর্গ স্বর্গ খুঁজছেন, স্বর্গটা কোন দিকে? রাগ করবেন না। এখনকার দিনে দেখবেন শুধু জাল কথাবার্তা নিয়েই সমাজটা জড়িয়ে গেছে। স্বর্গ বলে পৃথিবীতে কিছু নেই। এই কথাটা যদি আমি বলি আপনাদের মনে একটু কষ্ট হবে না? তাহলে এতদিন ধরে স্বর্গ শুনে আসতেছি মানুষ মরে গেলে স্বর্গে যায়, মানুষ স্বর্গে যায়। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কারা কারা স্বর্গে যেতে চান একটু হাত তুলুন দেখি। কারুর যাওয়ার ইচ্ছা নেই? সবাই যাওয়ার ইচ্ছা আছে তো? 20,000 টাকা জোগাড় করুন। মা কালীর দিব্যি এই হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের দিব্যি খেয়ে বলছি, আমার খোলকত্তালের দিব্যি খেয়ে বলছি, আপনাদের মতো বাবা মায়ের দিব্যি খেয়ে বলছি 20,000 টাকা জোগাড় করুন, আপনাদের আমি স্বর্গে দেখিয়ে নিয়ে আসবই। ওই ছেলে পিণ্ড দিলে স্বর্গে যাবেন, মরে গেলে স্বর্গে যাবেন, এসব আমাদের মতো জালি সিটিং বাজদের কথা। আগে বোঝো আমরা যে কি জোচ্চোর, আমরা যে কি সিটিং বাজ সেটা আপনাদের বলে বোঝানো যাবে। পৃথিবীতে যত জোচ্চোরা চিটিং বাজ আছে সব থেকে নাম্বার 1 চিটিং বাজ হলাম আমরা, যারা ধার্মিক লাইনে মাথা দিয়েছি। এই যারা আমরা লোকের বলে বেড়াচ্ছি স্বর্গে যাবে স্বর্গে যাবে। আমি কথা দিলাম আপনাদের স্বর্গে থেকে নিয়ে আসবই, কথা দিলাম। 20,000 টাকা জোগাড় করুন। স্বর্গে যাবেন না? পাওয়া যাবে না? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, হরিবাসরে দাঁড়িয়ে স্বর্গে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। স্বর্গ কোনটা? এটা কোন মাস? কার্তিক মাস। মহাভারত কারা কারা শোনেন? সবাই শোনেন, শোনেন তো? মাঝে মধ্যে শুনতে যান তো? মহাভারতের শেষ পর্বটা হলো স্বর্গারোহণ পর্ব, ঠিক তো? কি বাবা, এখানে আপনারা বাবা মায়েরা যারা বসে আছেন ভাববেন স্বর্গারোহণ পর্ব মানে কি? সব যুদ্ধ বিগ্রহ হয়ে গেল, রাজা সাজা হয়ে গেল, এই পৃথিবীতে সব সাজার পালা শেষ। এইবার বিদায় নেওয়ার সময় পঞ্চ পাণ্ডব আর সঙ্গে ওই বউটা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব আর ওই সেই যাজ্ঞসেনী মানে দ্রৌপদী, ঠিক তো? ওরা 5 জনে আর ওই 6 জনে মিলে ওরা স্বর্গের দিকে চলে যাচ্ছিল। বুঝবো? তাহলে আপনারা বলুন এতদিন স্বর্গ মানে কোনটা বুঝেছেন? ফাঁকা। মর্ত মানে কোনটা? এটা। পাতাল মানে কোনটা? কি ঠিক তো? এর একটা যৌক্তিকতা আছে। স্বর্গ, স্বর্গ মানে কিচ্ছু নয়। মরত মরত মর্ত, এখানে আমরা মরতে এসেছি। পাতাল 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 পাতাল, তোমার পায়ের তলাতে যে বস্তুটা তুমি দেখতে পাচ্ছ ওটাই পাতাল, পাতল। এর একটা যৌক্তিকতা ছাড়া কিছু নয়, লজিক আছে, আর্গুমেন্ট আছে। স্বর্গ কথাটার প্রকৃত অর্থ হলো, ভালো করে ভেবে দেখবেন, হরিদ্বারের পর থেকে, মিলিয়ে নিন, হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়া পর্যন্ত যে পাহাড় পর্বতগুলো আমরা দেখি, ওই যে জম্মু কাশ্মীর গুলো, ওই যে দূরে দেখবেন ভালো করে হিমালয়ের চূড়া টুড়া গুলো, ওটাই হলো স্বর্গ। মর্ত কোনটা? তারপরে যে ল্যান্ড ভূমিগুলো আছে, এই হাওড়া, হুগলি, এই মেদিনীপুর, ভালো করে ভেবে দেখবেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, এই যেগুলো যা আমরা ল্যান্ডগুলো দেখতে পাচ্ছি ওগুলো মর্তের মধ্যে পড়ে যায়। পাতাল একটা মেনশন করা জায়গা। পাতাল কোনটা? শাস্ত্রভিত্তিক। আমি কোনো আজগুবি কাল্পনিক গল্পের মধ্যে যেতে নারাজ, একেবারে বাস্তব ভিত্তিক। যে কারণে ইয়ং ছেলেরা, ইয়ং জেনারেশন আজকে হরিনামের প্রতি আকৃষ্ট হয়। ভালো করে মন দিয়ে শুনবেন, হরিনামটা বুজরুগি কাল্পনিক গল্প নয়, একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা। এই জন্য আমি বললাম আমার কীর্তনটা একটু শেষ পর্যন্ত আজকে শুনুন, একটু কষ্ট দেব, সময় নিয়ে গাইব, কথা দিচ্ছি, কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন। পাতাল কোনটা? বেদের যুগ থেকে আজও পর্যন্ত পুরাণ ব্যাখ্যা করছে। যাদের বাড়িতে ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে মিলিয়ে নিন। খাকসরা, যেটার নাম ভাঙড়, বর্তমান যেটা কলকাতার ভাঙড় বলা হয়, ভাঙড় থেকে স্টার্ট করে
সোনারপুর, বারুইপুর, দক্ষিণ বারাসাত, ওদিকে আপনার কাকদ্বীপ, নামখানা হয়ে সোজা যে সাগরদ্বীপ পর্যন্ত ওই ভূমিটার নাম হলো পাতাল। বেশ বাবা, ঠিক চালাও বাবা। খুব ঠান্ডা মাথায় ভাববেন, পাতালে বসে একজন তপস্বী তপস্যা করত। পাতাল মানে নিশ্চয়ই মাটির তলায় নয়, বললাম এটা একটা যৌক্তিকতা আছে। পাতালে বসে একটা সাধক সাধনা করেছে, যার নাম হলো কপিল মুনি। কি বাবা? কপিল মুনির বাবার নাম কি? কর্দম। মায়ের নাম দেবাহুতি। আমার এই কথা বললে বুঝতে পারবেন না, কথাগুলো একটু মন দিয়ে মা পায়ে পড়ি। মা, খুব দারুণ কথা, এই কথাগুলো কেউ বলতে আসবে না, দারুণ একটা কথার মধ্যে লুকিয়ে আছে দেখুন। তাহলে কর্দম মুনি আর দেবাহুতির মিলনে একটা ছেলে জন্মেছিল, যার নাম কপিল মুনি। কপিল মুনি সাধনা করত একেবারে সাগরে, যেটা গঙ্গা সাগরের শেষ প্রান্তে। ওইখানে বসে যে সাধনাটা করে তিনি সিদ্ধি লাভ করেছিল, ভালো করে ভেবে দেখবেন। সগর রাজার সগর রাজার 60,000 ছেলে যখন ঔদ্ধত্য আচরণ করেছিল, ছোট করে বলি, এগুলো যারা লীলা পড়েন, বই পড়েন বুঝতে পারবেন। 60,000 ছেলে যখন অশ্বমেধ যজ্ঞ করার জন্যে সগর রাজা অশ্ব ছেড়ে দিল, পিছনে 60,000 ছেলে যাচ্ছিল। ওরা প্রথমে জয় করলো কোনটা? মর্তধাম। মানে বুঝতে পারলেন এই অংশগুলো। ওরা জয় করেছিল কোনটা? স্বর্গধাম। স্বর্গ তাহলে কোনটা? নিশ্চয়ই উপরে নয়। স্বর্গ কোনটা? হরিদ্বারের পর থেকে হিমালয়ের চূড়া পর্যন্ত। ভালো করে মাথা ভেবে দেখবেন। আমা, ভোলানাথ কোথায় বসে তপস্যা করেছে? কৈলাসে। আজও আছে কেদারনাথ, বদ্রীনাথ। কি বাবা, ওগুলো কোন জায়গা? ওগুলো তো ভোলানাথের তপস্যা। নৈমিষারণ্য। কি বাবা, ভালো করে ভাববেন। আজও দেখবেন উপরের দিকে পাহাড়ের অঞ্চলে যাবেন, ওই দিকটাই তো স্বর্গ। তাহলে ভোলানাথ থাকতেন স্বর্গধামে, কৈলাসে। সেটাও জয় যখন হয়ে গেল, মর্ত যখন হলো, এইবার পাতালের দিকে যখন গেল, দেবরাজ ইন্দ্র দেখলো যেভাবে জয় করে ফেলেছে, ও তো কুকুর তাড়া করবে, কায়দা করে ফায়দা লুটতে হবে। ওই যে যজ্ঞাশ্বটা, ওটা নিয়ে সব থেকে শক্তিধর একজন সাধক ছিল, যে পাতালে বসে তপস্যা করছিল, যার নাম কপিল মুনি। কি গো মায়েরা, কপিল মুনির পিছনে রেখে আসলো দেবরাজ ইন্দ্র। সকালবেলা যখন এরা 60,000 ছেলে আর ঘোড়া খুঁজে পাচ্ছে না, অশ্বমের যজ্ঞের ঘোড়া খুঁজে খুঁজে পাগল, ওরা পাগলের মতো দেখলো কোথায় আছে, তন্ন তন্ন করে সব জায়গা খোঁজার পর যখন পেল না, খুঁজতে খুঁজতে চিরুনি তল্লাশি হলো, ময়না তদন্ত হলো। ভাই ভক্তিমতী মায়েরা, সোজা গিয়ে খুঁজে খুঁজে পেল কোথায়? কপিল মুনির পিছনে। ওরা চিৎকার করলো, মার 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 মার। যখন মার মার করলো, তাতেও ধ্যান ভাঙলো না। এইবার যখন আরো বেশি বড় চিৎকার, যখন কুকথা বলা, কটু কথা বলা, আস্তে আস্তে কপিল মুনির ধ্যান ভেঙে গেল। কটু কথা উচ্চারণ করলো, যখন খারাপ খারাপ শব্দ তাদের মুখ দিয়ে উচ্চারণ হলো, কপিল মুনির এই দ্বিদল পদ্ম আজ্ঞা চক্র থেকে আগুন বিচ্ছুরণ ঘটল। তা থেকে দেখা গেল 60,000 সন্তান নিঃশেষ হয়ে গেল। এটা আপনারা ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখবেন। এইবার অনেকে বলতে পারেন, আসতে এখানে যারা যারা জ্ঞানীগুণী বাবা মা বসে আছেন, একটু যারা বিজ্ঞান মনোভাব নিয়ে কীর্তন শোনেন, অনেকে বলে এখান থেকে আবার আগুন বিচ্ছুরণ হয়। এ তো ফালতু কথা। খুব ভালো করে ভেবে দেখবেন, কোনো মানুষ যখন মনন চিন্তন করে, ধ্যান করে, গভীর নিমগ্ন হয়, তখন আস্তে আস্তে দেখবেন তার এখানে একটা চোখ আছে, ফুটে যায়। নেতাজি সুভাষ বোস, যাকে আমরা একজন মহা বিপ্লবী বলি, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, ইংরেজরা যখন আমাদের ভারতবর্ষটাকে নিঃশেষ করে দিয়েছিল, অত্যাচারের মাত্রাতিরিক্ত হলো,
ঠিক ধীরে ধীরে যখন মাত্রার হার বেড়ে গেল, তখনই চোখ বন্ধ করে প্রথম চোখটা ফুটে দেখেছিল এই ধরিত্রী মা কাঁদছে। আজও বলবো মায়েরা, আজও বলবো আমার বাবা, দেখবেন চোখটা বন্ধ করে আপনি গভীর নিমগ্ন হবেন, ধ্যানে ভাববেন, এই ধরিত্রীর কথা ভাববেন, সমাজ ব্যবস্থার কথা ভাববেন, রাষ্ট্র পৃথিবীর কথা ভাববেন, এই বিশ্বের কথা ভাববেন। আস্তে আস্তে দেখবেন এখান থেকে যেন একজন কেউ সাড়া দিয়ে জানিয়ে দেয় বড় অসহায়। ভালো করে ভেবে দেখবেন, সেই ছেলেটা তিল তিল করে এবার চিৎকার করলো, গিভ মি ব্লাড, আই গিভ ইউর ফ্রিডম। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর সেই আগুনে আস্তে আস্তে মানুষের ভিতরের কুপ্রবৃত্তিগুলো পুড়ে গেল, জ্ঞান চৈতন্য জাগ্রত হলো, এক এক করে দেশ নেতারা সব এক জায়গায় জড়ো হলো, সমাজ ব্যবস্থার রূপ পাল্টে গেল। কি তাহলে ভালো করে ভেবে দেখবেন, এই আগুন মানে কি? এখানকার ওই দেশলাইয়ের আগুন নয়, আর লাইটার গ্যাসের আগুন নয়, চৈতন্যের আগুন। কি বোঝা গেল বাবা? এই জ্ঞানের আগুন যার ভিতরে আছে, ওদেরকে জানিয়ে দিল, তোরা এই অজ্ঞানতার অন্ধকারে জ্বলে আমাকে কুকথা বললি, অভিশাপ দিলাম, তোরা ধ্বংস হয়ে যা। যাক, সেসব কথা পরে আলোচনা, একটু অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরেন, মজাটা এই জায়গায়। এইবার কোথায় গেল? যখন ভস্মীভূত হয়ে গেল, তখন সগর মুনির কাছে খবরটা পৌঁছে গেল। সগর মুনি এসে কপিল মুনি পাতালে পা দুটো জড়িয়ে ধরে বলে উঠল, তুমি আমার ছেলেদের মুক্তি করে দাও। বলে, তোমাদের ছেলে নয়, স্বর্গে আছে। ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মার কমণ্ডলুতে আছে ভগবান বিষ্ণুকে একদিন গান শোনাতে শোনাতে ভোলানাথ পাগল, এই জন্য ভোলানাথকে আর এক নাম দেয়া হয় নটরাজ। এই নটরাজ গান শোনাতে শোনাতে যখন উন্মত্ত, ভগবান দ্রবীভূত হয়ে গেল, নারায়ণ দ্রবীভূত হলো। আর ওই বিষ্ণু, যাকে বিষ্ণু বলা হয়, সেই বিষ্ণু, সেই নারায়ণ যখন দ্রবীভূত হলো, আস্তে আস্তে সারা অঙ্গটার ওই রস যখন ধীরে ধীরে পায়ের তলা থেকে পড়তে শুরু করলো, এক পাশে দাঁড়িয়েছিল ব্রহ্মা, দেখলো একই ওই যে ভগবানের শ্বেদ, ভগবানের গাদ বেয়ে যেটা শ্বেদ পড়ছে, এটা তো সাধারণ নয়, সেটা আস্তে আস্তে কমণ্ডলু ভরে নিল। আমাদের পুরাণ মতে সেটা ব্যাখ্যা করছে, কাল্পনিক গল্প হলেও এটা একটা কত বড় সত্য দেখুন, মিলিয়ে নিন, কল্পনার ভিতর দিয়ে কত বড় রহস্য লুকানো আছে। সেই যে জলটা ধারণ করেছিল, যার নাম গঙ্গা, যেটা ছিল স্বর্গধামে, আজকের বিচার বিবেচনা করলে ভালো করে ভেবে দেখবেন, হিমালয়ের যে চূড়া আছে, ওখান থেকে কিন্তু বরফ গলা জল এই গড়িয়ে এসেছিল বলে, কি বাবা, তবেই আজকের এই ধরিত্রীর বুকটা শস্য শ্যামলাতে পরিপূর্ণ হয়েছে। আর খাল কেটে নিয়ে এসেছিল কে? জলটা নিকাশি ব্যবস্থা করেছিল কে? পুরাণ মতে বললেন তিনি হলেন ওই সগর রাজার এক বংশধর, কি যেটা সগর সাধনা করে পারেনি, সগরের পুত্র অসমঞ্জ, অসমঞ্জ পারেনি, অসমঞ্জের ছেলে অংশুমান পারেনি, অংশুমানের ছেলে দিলীপ পারেনি, দিলীপের ছেলে ভগীরথ, সেই গঙ্গাকে নিয়ে এসেছে। নিতাই হরি বল। কি বোঝা গেল মায়েরা? যেমন ভালো করে ভেবে দেখবেন, একজন শিলান্যাস করে গেল, সে মন্ত্রী আর নেই, শিলান্যাস করে গেছে, অথচ কাজটা সাকসেস করতে পারেনি, পরবর্তীকালে আর একজন এসে তার রূপ দিয়ে দিল। কি বাবা বলুন? তখন আমরা বলি কি অমুক সরকার এসে করেছে, কিন্তু শিলান্যাস করেছে অন্যজন। কি তাই না বলুন? এগুলো বোঝার আছে মায়েরা। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, স্বর্গ তাহলে কোনটা? স্বর্গ হলো হিমালয়ের চূড়া, ওইখান থেকে দেখুন লক্ষ্য করে, সেখান থেকে যেমন এসে ওই কপিল মুনির পাতালে চলে এসেছিল গঙ্গা, তাহলে স্বর্গটা কোন দিকে? ওই স্বর্গ, ওই মর্ত, আর ওই অংশটার নাম পাতাল। আলাদা করে স্বর্গ মর্ত পাতাল ওপরে নাই। এ আমাদের ব্যবসার খাতিরে আমরা মানুষকে দুটো মিষ্টি মিষ্টি আবেগে ফেলে দিয়ে দুটো পয়সা ইনকাম করব বলে আমরা বলে ফেলি কি মরে গেলে স্বর্গে যাবে, পা দুটো জড়িয়ে ধরে বলবো না মায়েরা, ওটাই না। আর একটা দিক, এটা যেমন বাইরে স্বর্গ মর্ত পাতাল, এই হলো স্বর্গ,
এই হলো মর্ত, এই হলো পাতাল। আমার নিমাই চাঁদ 500 বছর আগে দুটো বাহু তুলে হরিনাম করে বললেন, আগে তোমার ভিতরের মানুষগুলো চিনে নাও, ষটচক্রের আরাধনা করো, ওই ষটচক্রের সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম প্রণব মন্ত্র দাও। ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা। এই যে আমরা কৃষ্ণ কথাটা ব্যবহার করি, রাম কথাটা ব্যবহার করি, রাম কি, কৃষ্ণটা কি? কৃষ্ণ রাম, আপনারা ভালো করে মন দিয়ে ভাবুন তো বাবা। পঞ্চমুখে পঞ্চানন গাহে কৃষ্ণ নাম, কি বললাম আছে? পঞ্চমুখে পঞ্চানন গাহে কৃষ্ণ নাম। তাহলে পঞ্চানন মানে কে? ভোলানাথ। ভোলানাথ কৃষ্ণ নাম করেছিল, তাই তো? তাহলে ভোলানাথ যদি কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ তো দাপর যুগে জন্মালো, আর ভোলানাথ তো সত্য যুগের লোক। তাহলে ভোলানাথ কোন কৃষ্ণের নাম করলো? এটা আমরা কোনোদিন বোঝার চেষ্টা করিনি। এই করিনি বলে আজকের কীর্তনটা আমরা শুধু সুরুচি হয়ে আমরা মিষ্টি মিষ্টি দুটো গান গেয়ে শুনি আমরা পালিয়ে যাই, মাঝখান থেকে একটা গল্প শুনে আমরা পালিয়ে যাই। এই দেখেছেন গল্প করিনি বলে দেখেছেন সব আস্তে আস্তে অল্প অল্প করে পালাচ্ছে। এই হিসেবের জিনিস, এ বোঝার মতো ক্ষমতা খুব কম, রাগ করবেন না। ভেবে দেখুন কৃষ্ণ মানে কোন কৃষ্ণ, ভালো করে ভেবে দেখবেন। এখানকার কৃষ্ণ যেটা আমার নদিয়ার নিমাই দুটো বাহু তুলে কৃষ্ণ নাম করেছে, ও কৃষ্ণ দাপরের যুগের কৃষ্ণ নয়। ওটা কোন কৃষ্ণ? ব্রহ্ম কৃষ্ণ। পঞ্চমুখে পঞ্চানন গায়ে কৃষ্ণ নাম। তাহলে ভোলানাথ সত্য যুগের মানুষ হয়ে যে কৃষ্ণ নাম করেছিল সেটা কোন কৃষ্ণ? মিলিয়ে নিন আমার কথাটা। একটা যুক্তি আছে লাইনের, বিজ্ঞান ভিত্তিক। আমি আপনি জন্মেছি কোথা থেকে? বাবা মা থেকে। খুব কাঁচা কথা। বাবা মা থেকে যদি আমরা জন্মাই, বাবা মায়ের কি থেকে আমরা জন্মেছি? পিতার বীর্য আর মায়ের রজ। কথাটা খুব কাঁচা কিন্তু অর্থটা খুব গভীর। পিতার বীর্য আর মায়ের রজ মিলন যদি না হতো সন্তান হতো না। তাহলে বাবা মায়ের উপরে একজন আছে, সে কে? রজবীর্য। তোমার বাবা মায়ের থেকেও বাবা মা হলো রজবীর্য। রজবীর্যের বাবার নাম, তোমার এই রজবীর্যটা জন্মেছে কোথা থেকে? তোমার মায়ের যে রজটা, বাবার যে বীর্যটা জন্ম হলো কোথা থেকে? খাদ্য থেকে, আহা, রক্ত থেকে। কি? দেহের রক্ত আস্তে আস্তে বীর্যে রূপান্তরিত হয়েছে। তাহলে বীর্যের বাবা হলো রক্ত। খুব মন দিয়ে শুনবেন। রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে তবে কিন্তু একটা দেহ জন্ম হয়। এই জন্যে কীর্তনটা হিন্দু মুসলমানের নয়, কীর্তনটা হলো বিশ্বের সমস্ত জীবের জন্য। এই কীর্তনটা আজকের দিনে আর হয় না বলে, আমরা বোঝার চেষ্টা করি না বলে, আমরা গল্প কাহিনী শুনিয়ে মানুষকে মনোতুষ্টি করে গোষ্ঠী শুদ্ধ আমরা লোপাট করে আমাদের গোষ্ঠীটা কিসে ভালো থাকে সেই চিন্তা করি। ভালো করে মন দিয়ে শুনবেন। এ তত্ত্বের উপরে কোনো তত্ত্ব হয় না, খুব ঠান্ডা মাথায়। রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। তাহলে রক্ত তোমার বাবার নাম। রক্তের জন্ম হয়েছে কোথা থেকে? খাদ্য থেকে। খাদ্য খেয়ে রক্ত। কি? তাহলে এবার খাদ্য যদি রক্তের বাবা হয়, তাহলে খাদ্যের বাবার নাম? এই পৃথিবীতে যা খাদ্যগুলো আমরা খাই কারা সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? কোনোদিন ভেবে দেখেছেন? আমরা তো ধান খাচ্ছি, কি আমরা তো খাবার ফলমূল খাচ্ছি, এটা কার সৃষ্টি? একেবারে সাইন্টিফিক ব্যাখ্যায় আসুন, কোনো বুজরুকি নয়। কীর্তন মানে আজগুবি কাল্পনিক গল্প নয়। আমাদের মতো ধান্দাবাজরা আজগুবি কাল্পনিক গল্প শিখিয়েছি। রামায়ণের পুরাণের গল্পগুলো রূপকথা, কিন্তু আসল রূপ আছে, রূপটা খুঁজে নিতে হয়। তারা এটাই বলে গিয়েছিল যে তোমরা বুঝে নাও তোমাদের ঠিকানা কোথায়। আর সেটাই মানুষ হয়ে একমাত্র আমরা জানতে বুঝতে পারি। একটা গরুকে বোঝানো যাবে না, একটা কুকুরকে বোঝানো যায় না। মানুষ হয়ে একমাত্র বুঝতে পারি আমরা কোথা থেকে এসেছি। আর তারই নাম হলো কীর্তন। কীর্তন মানে একটা পদাবলী নয়,
আমি তো প্রথমে পদাবলী গিয়েছি, আমরা মনে করি কীর্তন মানে পদাবলী, ভুল ধারণা হচ্ছে। এটা তথাকথিত আজকের কীর্তনটাকে আমরা পদাবলীর আওতায় এনেছি বলে। কীর্তনটা করতো বেদের যুগের মানুষ, কই তাদের পদাবলী ছিল? ভোলানাথ কীর্তন করতেন কৃষ্ণ নাম, তাহলে ভোলানাথ কোন কৃষ্ণের নাম? এইবার মিলিয়ে নিন আমার কথাটা, খুব ঠান্ডা মাথা, যেটা বিষয় বলতে বলতে কেটে নিয়েছি। তাহলে খাদ্যটা এসেছে কোথা থেকে? বিজ্ঞান বলছে সূর্যের বীর্য মায়ের গর্ভে পড়েছে। খুব ঠান্ডা মাথায় ভাববেন, সূর্যের বীর্য মানে কি? সূর্যের তেজরাশি ধরিত্রীর বুকে পড়েছে, সেই ধরিত্রীর গর্ভে খাদ্য জন্মেছে। আপনি যে কলা গাছটা, কলাটা খাচ্ছেন, ধানটা খাচ্ছি, আপনি না হয় এখন পুঁতেছেন আপনার একটা কলা গাছ, কিন্তু এই প্রকৃতির বুকে যিনি পুঁতেছেন তিনি কে? ওই সূর্য। কি বাবা? সূর্যের বীর্য এই ধরিত্রীর বুকে পড়লো, তা থেকে দেখা গেল একটা খাদ্য, একটা ফসলের জন্ম হলো। সেই ফসলটা খাওয়ার থেকে রক্তের জন্ম, রক্ত থেকে রজবীর্যের জন্ম, রজবীর্য থেকে জন্ম হয়েছে আমাদের এই দেহে। বেশ বাবা, হরি বল। আমরা যে মনুষ্যাকারে জন্মেছি, তাহলে আমাদের সেন্টার কোথায়? ওই সূর্য। খুব ভালো করে ভাববেন। তাহলে সূর্য এলো পৃথিবীতে, পৃথিবী থেকে এলো খাদ্যে, খাদ্যে থেকে রক্ত, রক্ত রজবীর্য দেহ। এইবার প্রশ্ন করুন, সূর্য তোমার বাবার নাম কি? বেশ, হরি বল। তোমার জন্ম কে দিয়েছে? তুমি না হয় খাদ্যের জন্ম দিলে। লাইফ বিগেটস লাইফ, প্রাণ প্রাণের জন্ম দেয়। টাকা যেমন মানি বিগেটস মানি, টাকা টাকার জন্ম দেয়। আপনি 1 লাখ টাকা ব্যাংকে রাখুন, ও বাচ্চা পারবে না? কি মায়ের, কি বাবা, 1 লাখ টাকা আপনি ব্যাংকে রাখুন, দেখবেন কিছুদিন পরে বাচ্চা হবে। মানি বিগেটস মানি, টাকা টাকা বৃদ্ধি হয়, কি টাকা টাকা বাড়ে। ঠিক তেমন প্রাণ তো প্রাণের জন্ম দেয়। আমার বাবা মায়ের ভিতরে প্রাণ যদি না থাকতো আমি আসতাম না। আবার বাবা মায়ের রজবীর্যের যদি প্রাণ না থাকতো, তাহলে আমার ওই দেহটা হতো না। রজবীর্যের যদি প্রাণ না, রক্তের যদি প্রাণ না থাকতো, ওই রজবীর্য হতো না। খাদ্যের যদি প্রাণ না থাকতো, তাহলে রক্ত হতো না। সূর্যের যদি প্রাণ না থাকতো, তাহলে এই গাছগাছালি হতো না। কি বেশ বাবা, হরি বল। তাহলে সূর্য তোমার বাবার নাম। সূর্যকে প্রশ্ন করলে সূর্য এইটুকু উত্তর দেবে, আমি বাবাকে দেখি, তবে এইটুকু আমি দেখছি, বুঝছি, আমি মহাশূন্যের মাঝখানে দাঁড়িয়ে আছি। কি বাবা? মহাশূন্য, মহাকাশে তো সূর্যটা, আর তাকে কেন্দ্র করে তো গ্রহ নক্ষত্র ঘুরছে, পৃথিবী ঘুরছে। তাহলে সেই সূর্যের তেজ। এই জন্য ভালো করে ভেবে দেখবেন, নামে আমরা মঙ্গল গ্রহে গেছি, চাঁদে গেছি, চাঁদে খাবার আছে কি? মঙ্গল গ্রহে একটু একটু পাওয়া যাচ্ছে, মঙ্গল গ্রহে তেমন, কিন্তু ঘর বাড়ি এগুলো খুব বোঝার আছে। এইগুলো কেন বোঝার আছে দেখবেন পৃথিবীতে। তাহলে সূর্যের শক্তিটা পৃথিবীতে পড়ছে, মায়ের ক্ষমতা আছে, সূর্যের তেজটা ধরে খাদ্যের জন্ম, তা থেকে দেখা গেল চেন ওয়াইজ আমরা এসেছি। তাহলে সূর্য তোমার বাবা। সূর্য বলবে আমি দেখিনি, তবে এইটুকু আমি বুঝতে পারছি, আমি মহাশূন্য। হ্যাঁ, এই যে মহাশূন্য আকাশ, এই আকাশটার ফাঁকায় আমি দাঁড়িয়ে আছি। তাহলে কেউ না হোক আর কিছু না হোক, ওই যে ফাঁকা, ওই যে শূন্য, ওই শূন্যটাই হলো আমার বাবা। কি বোঝা গেল বাবা? মহাশূন্য আকাশ, আকাশটাই আমার বাবা। ভাববেন তাহলে মহাশূন্যের রংটা কি? আমরা আকাশের দিকে যখন তাকাই কি দেখতে পাই? আসল রূপটা কি দেখি? ওর কালারটা কি? কারেক্ট, নীলাভ, নীল বর্ণ। বসো, বাহ। কৃষ্ণের গায়ের রংটা কি? তাই এত কালার ছিল, সব গেরুয়া, কালো, সাদা, ওগুলো মাখালো না কেন? নীল কেন করে দিল? এটা কোনো দিন আমরা ভাবি না। এই কথাগুলো ভাবিনি বলে বাবা আজকের আমরা আসল সন্ধান পাইনি। এখানে যে কৃষ্ণ দ্বাপর যুগে জন্মালো, উনি হলেন নররূপী নারায়ণ। আর ব্রহ্মা মহেশ্বর যে কৃষ্ণের সাধনা করেছে, সে হলো ওই মহাশূন্য ব্রহ্ম, নিরাকার চৈতন্য কৃষ্ণ। বেশ বাবা, হরি বল, হরি বল। সেই চৈতন্য নিরাকারটা প্রত্যেকটা জীবের ভিতরে লুক্কায়িত। পাড়ার একটা বউ যখন কষ্ট পাচ্ছে, একটা মা ধরুন কষ্ট পাচ্ছে, মরে যাবে, মরার আগে দেখবেন একটু কাছে যাবেন, দেখবেন মুমূর্ষ রোগীটা কি হয়, বা কোনো বাবা যদি মারা যায় মুমূর্ষ অবস্থাটা দেখবেন
ভিতরে দেখবেন কিরকম একটা শাঁ শাঁ শব্দ, তাই না? খুব ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, ওই বুড়িটা বা ওই বুড়োটা মরার আগে দেখবেন শেষবারের মতো ঠান্ডা হয়ে গেল। আপনি কোনোদিন ভেবে দেখেছেন ওর ভিতরে কি ছিল? আমাদের ভিতরে কে আছে? সে আছে বলে কথা বলতে পারি, সেই বস্তুটা আছে বলে তাই আমরা বেঁচে আছি। তাহলে সেটা কে? সেই মহাশূন্য ব্রহ্ম কৃষ্ণ আমাদের ভিতরে বিদ্যমান, চৈতন্য কৃষ্ণ বিদ্যমান। আর চৈতন্য কৃষ্ণটা আছে বলে তাই আমরা এখনো বেঁচে আছি। আমার নিমাই চাঁদ জানিয়ে দিয়েছিল তোমার ভিতরের মানুষটাকে তুমি চিনতে। যেদিন তোমার এই ভিতরের মানুষটা খুঁজবে সেদিন তুমি জানবে এই পৃথিবীতে তোমার মনুষ্য জীবন সার্থক। ৮০ লক্ষ জনি করিয়া ভ্রমণ তবে পেয়েছ মানব জীবন। এই খেলাম এলাম চলে গেলাম, এ কি গল্প? এ কিচ্ছু নয়। আপনার ২ লাখ ২ কোটি, আপনার ১০ বিঘা ২০ বিঘা সম্পত্তি, দোতলা ৫ তলা, ১০ ভরি ২০ ভরি সোনা থাকবে, যেখানকার জিনিস সেখানে পড়ে থাকবে। আপনি এতদিন আবর্জনাগুলো এক জায়গায় জড়ো করেছেন, কি বাবা, কিন্তু আসল বস্তুটা খুঁজিনি। আমার নিমাই চাঁদ সেই আসল বস্তুটা খোঁজানোর জন্য এসেছিল। কেন এত পাগলামো করছি বুঝতে পারছেন? আমি পারতাম না লীলাটা এতক্ষণ আমি অনেকটা এগিয়ে দিতে, গল্পটা অনেকটা দূরে ঠেলে দিতে। আজকের পায়ে ধরে একটাই কথা বলবো, বাবা মায়েরা, আমার নিমাই চাঁদ সেই ভগবান গো। কেন তাকে ভগবান বলি জানেন? কেন তাকে আমরা ভগবান বলছি জানেন? তিনি আমাদের দেখিয়ে দিয়েছিল এমন মনুষ্য জীবন আর পাবে না গো, এমন মানব জীবন আর হবে না। এই মানব জীবন একবার পেয়েছো, তোমার ভিতরের সেই মানুষটা খুঁজে নাও। বাহুটা তোলা কেন? এসেছো শূন্য হতে, আবার তুমি ফিরে যাবে শূন্যে। এসেছো 2 দিনের জন্যে, আবার 2 দিন পরে তোমাকে ফিরে যেতে হবে। তাই তোমার ভিতরের মানুষটা চিনে নাও। ভিতরের মানুষটা চিনবে কিসে? একটা সুরে। সুরটা কি? নাদ ব্রহ্ম, সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্মের মধ্যে লুকিয়ে আছে। ও মিলিয়ে নিন, ও পৃথিবীর আদি শব্দ হলো ওম। এই যে দেখেছেন একটা বুড়ো মানুষ যখন মরে যাচ্ছে, একটা বাচ্চা জন্মাচ্ছে, ওয়া ওয়া ওয়া। হিন্দুর ভগবান যদি আলাদা হবে, মুসলমানের ভগবান যদি আলাদা হবে, খ্রিস্টানের ভগবান যদি আলাদা হবে, তবে জন্মের সময় কেন ওঙ্কার ধ্বনি করে? সব ভুলে যায়। তোমার ভগবান, তোমার আল্লাহ, তোমার গড আলাদা নয়। মৃত্যুর সময় দেখো সেই এক ব্রহ্ম অদ্বিতীয়ম, সেই ব্রহ্ম সুরের সঙ্গে তুমি তাল মেলাতে মেলাতে যাচ্ছ। দেখবেন একটা খ্রিস্টান, একটা মুসলমান, একটা হিন্দুকে শুইয়ে দিন, মরার সময় সবে এক কথা বলবে, কেউ আর কৃষ্ণ বলবে না, কেউ আল্লাহ বলবে না, কেউ গড বলবে না। বলবে মা? কি বাবা বলবে? বলার ক্ষমতা থাকবে? আজকের আপনি কৃষ্ণ কৃষ্ণ করে চিৎকার করছেন, কি আপনি বলুন তো, যেদিন বিছানায় শুয়ে পড়বেন বলুন তো, সেদিন আর কৃষ্ণ বলতে পারবেন? প্রশ্ন। জীব তো জড়িয়ে যাবে, জীব তো দাঁড়িয়ে যাবে, আপনি আর কিছু বলতে পারবেন না। ওয়া সে আর হে ওয়া সে যাতে হ্যাঁ। ভালো করে ভেবে দেখুন, ওয়া নিয়ে আমরা এসেছি, আবার ওয়া ওয়া করতে করতে আমরা চলেই যাচ্ছি। তাই ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, নিমাই চাঁদ 500 বছর আগে 2টো বাহু তুলে বললেন, এই বাহু তুলে যদি তোমরা অনর্গল হরিনাম করো, তাহলে তোমার ভিতরের সেই সুরের সাধনায় তোমরা সিদ্ধতা অবলম্বন করবে। তোমার ভিতরে যারা অন্তরঙ্গ আছে, ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহুত বিশুদ্ধ আজ্ঞা সহস্রা, ওরা ওই অন্তরঙ্গ তোমার সুরে সুর মিলিয়ে এক মহারস আস্বাদন করবে। তুমি সেই পরম তৃপ্তির সাথে ডুবে যাবে। আর যেদিন পরম তৃপ্তির সাথে ডুবে যাবে, তোমার মানব জীবন ধন্য হবে। এই তৃপ্তির স্বাদে যারা ডুবেছে,
তারাই বৈষ্ণব। কি বাবা, ওই সাধে যারা ডুবেছে তারা বৈষ্ণব, ওই বাইরে ভেলতাল ধরে ঘুরে বেড়াচ্ছে ও বৈষ্ণব কোথায়? ও তো লোকের কাছে বাহাদুরি কিনবে বলে। এই আমি বাইরে সেজেছি, আমার ভেতর যদি ঢপঢপে হয়, বর্তমানে সেটাই। তাই ভক্তমণ্ডলী দেখুন, আজকের অনেক কথা আপনাদের সঙ্গে একটা গভীর তত্ত্ব আলোচনা করে গেলাম। এবার ছোট্ট করে লীলা গাইব, কথা দিয়েছি। বাবা ঠাকুর, বেশ ঠিক আছে, বসে থাকুন, আছি, বেশ বেশ ঠিক আছে। তবে এইটুকু বলবো মায়েরা, বেশ এই দেখুন, এসব এই যে তত্ত্ব